আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার স্মৃতি এখনো টাটকা। ইতিমধ্যেই সেই ঘটনায় তদন্তের প্রাথমিক রিপোর্টও প্রকাশ্যে এসেছে। এবার এলো আরও এক বড় খবর। বিমান সংস্থার আধিকারিকরা জানিয়েছেন এয়ার ইন্ডিয়া তাদের সমস্ত বোয়িং 787 বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ বা এফসিএস এর লকিং প্রক্রিয়ার সতর্কতামূলক পরিদর্শন সম্পন্ন করেছে এবং কোনো সমস্যা খুঁজে পায়নি। সোমবার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ডিজিসিএ 21 জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট বোয়িং বিমান মডেলের এফসিএস পরিদর্শন করার নির্দেশ জারি করার পর এয়ার ইন্ডিয়া এই পরীক্ষা চালায়। বোয়িং 7878 ড্রিমলাইনারের দুর্ঘটনার বিষয়ে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এআইআইবির রিপোর্টে বলা হয়েছে যে উভয় ইঞ্জিনের জ্বালানি কাট অফ সুইচগুলো 1 সেকেন্ডের ব্যবধানে ওরা ঠিক কয়েক মুহূর্ত পরে উচ্চতায় কাট অফ অবস্থানে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান, সপ্তাহান্তে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আমাদের সমস্ত বোয়িং 787 বিমানের এফসিএস এর লকিং মেকানিজমের ওপর সতর্কতামূলক পরিদর্শন শুরু করেছে। পরিদর্শন সম্পন্ন হয়েছে এবং কোনো সমস্যা পাওয়া যায়নি। এটা একটা অভ্যন্তরীণ আপডেট যা ফ্লাইট অপারেশন টিম থেকে এয়ার ইন্ডিয়ার পাইলটদের কাছেও পাঠানো হয়েছে। ওই আধিকারিক আরও জানান, এর আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় পুরো বোয়িং 737 ম্যাক্স বহরেরও পরীক্ষা করা হয়েছিল এবং কোনো সমস্যা পাওয়া যায়নি। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরেওয়াল। 15,638 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল তার। এছাড়া ককপিটে তার সহকারী হিসেবে ছিলেন কো পাইলট ক্লাইভ কুন্দার। তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এআইবির রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার ঠিক আগে এক পাইলট অপরজনকে প্রশ্ন করেছিলেন, আপনি কেন জ্বালানি সুইচ বন্ধ করলেন? অন্যজন তার উত্তরে বলেন, আমি করিনি। তারপরই ওই বিমানের ফিউয়েল কন্ট্রোল সুইচ নিয়ে প্রশ্ন ওঠে। যদিও এবার এয়ার ইন্ডিয়া জানিয়ে দিল ওই সুইচে কোনো সমস্যা নেই। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে ফিউয়েল কন্ট্রোল সুইচ বন্ধ কি করে হলো? তবে কি অন্য কোনো রহস্য রয়েছে? জিয়ে থাকছে সেই প্রশ্ন। গত মাসের এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহত 260 জনের মধ্যে কয়েকজনের পরিজনেরা প্রাথমিক তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে বিমান সংস্থা এবং ভারত সরকারের তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন যে দুর্ঘটনার ব্যর্থতা গোপন করে দ্রুত পাইলটদের দোষারোপ করা হয়েছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে বিমানের দুটি ইঞ্জিনে জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণকারী সুইচগুলো বন্ধ ছিল, যার ফলে ওড়ার সময় ভয়াবহ ধাক্কার ক্ষতি হয়। প্রতিবেদন অনুসারে উদ্ধার করা ককপিটের ভয়েস রেকর্ডিংয়ে একজন পাইলটকে অন্যজনকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে যে তিনি কেন জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। অন্য পাইলট উত্তর দেন যে তিনি সেটা করেননি। উল্লেখ্য, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যাওয়াকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিমানের ফিউয়েল সুইচ রান থেকে কাট অফ মোডে চলে যাওয়ার জন্য দুটো ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, যার জন্য টেক অফের অল্প সময়ের মধ্যেই বিমানের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় বলে তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কান্নায় ভেঙে পড়েছে স্বজনহারা পরিবারের সদস্যরা। তাদের মতে আর যেন এই দুর্ঘটনা না ঘটে, কেউ যেন এভাবে তাদের প্রিয়জনকে না হারান। একই সঙ্গে আরও সতর্কতা এবং প্লেনগুলোর সঠিক রক্ষণাবেক্ষণেরও দাবি তুলেছেন তারা। কি বলছেন স্বজনহারা পরিবারের সদস্যরা, আসুন শোনাই। हमारा का तो जो खोना था वो तो हमने तो खो लिया, पर हमारा तो एक ही है कि ऐसी लापरवाही हो कि और किसी की जान न जाए। हमारा एक ही कहना है और कुछ सुनने में आया कि भाई इसकी कोई इंक्वायरी नहीं, उसके बावजूद भी ये प्लेन को उड़ाया गया। इसके बाद में ये प्लेन क्रैश हो गया, इसके अंदर कई लोगों की जानें गई। इसको एहतियात करना चाहिए और आगे भी जितनी भी फ्लाइटें चल रही है उसके अंदर भी उनको ध्यान देना चाहिए। जो प्राइमरी रिपोर्ट आई है जिसके अंदर उन्होंने दिखाया है कि प्लेन के दोनों इंजन फेल हो गए थे या तो बंद हो गए थे। हम चाहते हैं कि आगे से ऐसी दुर्घटना कहीं पर भी ना हो। गवर्नमेंट सिर्फ यही प्रिकॉशन रखे और जो भी इसके अंदर प्रिकॉशंस लेने हो वो सारे गवर्नमेंट ले, ताकि ऐसा हादसा फिर कभी भी कहीं भी किसी के भी साथ ना हो और कोई भी अपना फैमिली मेंबर्स ना खोए। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার স্মৃতি এখনো পর্যন্ত টাটকা। তারই মধ্যে এই ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এবার এলো আরও একটা বড় খবর। বিমান সংস্থার আধিকারিকরা জানিয়েছেন এয়ার ইন্ডিয়া তাদের সমস্ত বোয়িং 7878 বিমানের ফিউয়েল কন্ট্রোল সুইচ বা এফসিএস এর লকিং প্রক্রিয়ার সতর্কতামূলক পরিদর্শন সম্পন্ন করেছে এবং কোনো সমস্যা খুঁজে পায়নি। সোমবার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ডিজিসিএ
21শে জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট বোয়িং বিমান মডেলের এফসিএস পরিদর্শন করার নির্দেশ জারি করার পর এয়ার ইন্ডিয়া এই পরীক্ষা চালায়। বোয়িং 787-এর 8 ড্রিমলাইনারের দুর্ঘটনার বিষয়ে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AIIB তার রিপোর্টে বলা হয়েছে যে উভয় ইঞ্জিনের জ্বালানি কাট অফ সুইচগুলো 1 সেকেন্ডের ব্যবধানে ওড়ার ঠিক কয়েক মুহূর্ত পরের উচ্চতায় কাট অফ অবস্থানে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান, সপ্তাহান্তে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আমাদের সমস্ত বোয়িং 787 বিমানের এফসিএস এর লকিং মেকানিজমের ওপর সতর্কতামূলক পরিদর্শন শুরু করেছে। পরিদর্শন সম্পন্ন হয়েছে এবং কোনো সমস্যাই পাওয়া যায়নি। এটা একটা অভ্যন্তরীণ আপডেট যা ফ্লাইট অপারেশন টিম থেকে এয়ার ইন্ডিয়ার পাইলটদের কাছেও পাঠানো হয়েছে। ওই আধিকারিক আরও জানান, এর আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় পুরো বোয়িং 737 ম্যাক্স বহরেরও পরীক্ষা করা হয়েছিল এবং কোনো সমস্যা পাওয়া যায়নি। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরেয়াল। 15,638 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল তার। এছাড়া ককপিটে তার সহকারী হিসেবে ছিলেন কো-পাইলট ক্লাইভ কুন্দার। তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB-এর রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার ঠিক আগে এক পাইলট অপরজনকে প্রশ্ন করেছিলেন, আপনি কেন জ্বালানি সুইচ অফ করলেন? অন্যজন তার উত্তরে বলেন, আমি করিনি। তারপরই ওই বিমানের ফিউয়েল কন্ট্রোল সুইচ নিয়ে প্রশ্ন ওঠে। যদিও এবার এয়ার ইন্ডিয়া জানিয়ে দিল ওই সুইচে কোনো সমস্যা নেই। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে ফিউয়েল কন্ট্রোল সুইচ বন্ধ কী করে হলো? তবে কি অন্য কোনো রহস্য রয়েছে? উঠে আসছে সেই প্রশ্ন। গত মাসের এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহত 260 জনের মধ্যে কয়েকজনের পরিজনেরা প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে বিমান সংস্থা এবং ভারত সরকারের তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন যে দুর্ঘটনার ব্যর্থতা গোপন করে দ্রুত পাইলটদের দোষারোপ করা হয়েছে। কি বলছেন পরিবারের সদস্যরা, আসুন শোনাই আপনাদের। हमारा का तो जो खोना था वो तो हमने तो खो लिया, पर हमारा तो एक ही है कि ऐसी लापरवाही हो कि और किसी की जान न जाए। हमारा एक ही कहना है, और कुछ सुनने में आया कि भाई इसकी कोई इंक्वायरी नहीं, उसके बावजूद भी ये प्लेन को उड़ाया गया। इसके बाद में ये प्लेन क्रैश हो गया। इसके अंदर कई लोगों की जानें गई। इसको एहतियात करना चाहिए और आगे भी जितनी भी फ्लाइटें चल रही है उसके अंदर भी उनको ध्यान देना चाहिए। जो प्राइमरी रिपोर्ट आई है जिसके अंदर उन्होंने दिखाया है कि प्लेन के दोनों इंजन फेल हो गए थे या तो बंद हो गए थे। हम चाहते हैं कि आगे से ऐसी दुर्घटना कहीं पर भी ना हो। गवर्नमेंट सिर्फ यही प्रिकॉशन रखे और जो भी इसके अंदर प्रिकॉशंस लेने हो वो सारे गवर्नमेंट ले, ताकि ऐसा हादसा फिर कभी भी कहीं भी किसी के भी साथ ना हो और कोई भी अपना फैमिली मेंबर्स ना खोए। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।